নিরীহ মানুষদের আতঙ্কিত করছে। এইসব দেখে তার হৃদয়ে করুণা জাগল এবং মনে নানা প্রশ্ন জন্ম নিল। বিশেষ করে দুটি জিজ্ঞাসা তাকে বড় বেশি পীড়া দিতে লাগল। প্রথম, এই ভ্রমণশীল প্রেতাত্মারা মানুষদের কষ্ট কেন দেয়? দ্বিতীয়, মানুষ যখন স্বপ্নে তার মৃত পূর্বপুরুষদের দেখে তার পেছনে কি কারণ থাকে? কোন কোন শুভ অশুভ সংকেতের দিকে তাকে খেয়াল রাখতে হবে? এই প্রশ্নগুলির সমাধান খুঁজতে দেবর্ষি নারদ যমলোকে যাওয়ার সিদ্ধান্ত নিলেন। কারণ যমরাজই মৃত্যু ও ন্যায়ের দেবতা। তিনি 3 লোকের সমস্ত প্রাণীর জীবন মৃত্যুর হিসেব রাখেন। নারদজি নারায়ণ নারায়ণ জপ করতে করতে যমপুরীতে পৌঁছলেন। যমলোকের দ্বারে দ্বারপাল এগিয়ে এসে তাকে সাদরে অভ্যর্থনা করে ভিতরে নিয়ে গেলেন। সিংহাসনে স্বয়ং ধর্মরাজ যমরাজ বিরাজমান। নারদজিকে দেখে যমরাজ আনন্দে উঠে দাঁড়ালেন, হাত জোড় করে অভিবাদন করলেন আর বললেন, হে দেবর্ষি, যমপুরীতে আপনার পদার্পণে আমরা ধন্য হয়েছি। নারদজিও প্রণাম করে বললেন, হে ধর্মরাজ, মৃত্যুলোকের ন্যায় দেবতাকে আমার সাষ্টাঙ্গ প্রণাম। যমরাজ হেসে বললেন, কৃপা করে আসন গ্রহণ করুন। নিশ্চয়ই আপনার আগমনের কোনো বিশেষ কারণ আছে। বলুন, আমি কি সেবা করতে পারি? নারদজি গম্ভীর স্বরে বললেন, হে ধর্মরাজ, আমি পৃথিবী ভ্রমণ করে এসেছি। সেখানে অনেক কষ্টদায়ক দৃশ্য দেখেছি। অনেক ভ্রমণশীল আত্মা মানুষদের কষ্ট দিচ্ছে। আমার প্রথম প্রশ্ন, এই প্রেতাত্মারা শান্তি পায় না কেন? মানুষদের দুঃখ কেন দেয়? আর দ্বিতীয় প্রশ্ন, মানুষ যখন স্বপ্নে তার মৃত পূর্বপুরুষদের দেখে তার পেছনে কি কারণ থাকে? কোন কোন শুভ অশুভ সংকেতের দিকে তাকে খেয়াল রাখতে হবে? আমি মানব জাতির কল্যাণের জন্য এর উত্তর জানতে চাই। যমরাজ গম্ভীর হয়ে বললেন, হে দেবর্ষি, আপনি লোককল্যাণের জন্য অতি গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলেছেন। আমি 2টি প্রশ্নেরই উত্তর দেব, কিন্তু তার আগে একটি পুণ্যময় কথা শোনাই, যার মধ্যে আপনার সমস্ত প্রশ্নের সমাধান লুকিয়ে আছে। যে মানুষ এই কথা শ্রদ্ধার সঙ্গে শোনে, আমি তার 32 প্রকার পাপ ক্ষমা করে দিই। এই বলে যমরাজ কথা শুরু করলেন, আর নারদজি মনোযোগ দিয়ে শুনতে লাগলেন। যমরাজ বলতে লাগলেন, মধ্যদেশে এক সমৃদ্ধ মগরী ছিল। সেখানে ধর্মন নামে এক ধনী শেঠ পরিবার সহ বাস করতেন। তার 4 ভাই ছিল, সুমন, নন্দন, বিরোচন ও বিভান। 5 ভাই অত্যন্ত স্নেহে একসঙ্গে থাকতেন, একসঙ্গে ব্যবসা ও কৃষিকার্য দেখাশোনা করতেন। গোটা নগরীতে তাদের মতো ধনী ও সম্মানিত কেউ ছিল না। এই সমস্ত সম্পদ তাদের পূর্বপুরুষদের আশীর্বাদ ও সৎকর্মের ফল ছিল। ধর্মনের পিতামহ